আমাদের বাড়ির ঠিক সামনে একটা কাঠের দোকান আছে, মানে আমাদের দোকানের ঠিক অপোজিটে দোকানটা। তো আমার বাবা যখন বসে থাকতেন, আমার মা বলতেন যে দেখো ওরা কী সুন্দর সুন্দর জিনিসপত্র বানাচ্ছে, আর ডাইনিং টেবিলগুলো কী সুন্দর। তো আমার বাবা বলতেন যে ঠিক আছে, তোমাকে আমি বানিয়ে দেব। কিন্তু মোটামুটি 3.5 বছর হয়ে যাচ্ছে যে বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমার বাবা যেহেতু কোনো সরকারি চাকরি করতেন না, তো বাবার অবর্তমানে পেনশন পাওয়ারও কোনো কথাই আসছে না। আর আমার মা হচ্ছেন হাউসওয়াইফ। তো বাবার অবর্তমানে মায়ের কি করে চলবে, কি করে চলে, এই নিয়ে কিছু লোকের বড্ড মাথা ব্যথা। একটা লোক তো বলেই যে আমার মা নাকি তার মেয়ের পয়সায় বসে বসে খায়। আমি যেহেতু আমার বাবার বাড়িতে থাকি, আমার কোনো শ্বশুর বাড়ি নেই, আমার বাবার বাড়িতে থাকি, তো তারা ভাবে যে আমার মা তার মেয়ের পয়সায় বসে বসে খায়। তো তাদের উদ্দেশ্যেই বলছি, এই যে ডাইনিং টেবিলটা দেখছো, এটা আমার মা নিজের পয়সায় বানিয়েছে। তো এখন কোশ্চেন হচ্ছে, আমার মা তো বাইরে যান না রোজগার করতে, কোনো পেনশনও পান না, তাহলে আমার মায়ের চলে কী করে? আমার বাবা না ভীষণ সঞ্চয়ী ছিলেন। দিনে যদি 50 টাকা রোজগার করতেন, 25 টাকা জমিয়ে রাখতেন আর 25 টাকায় সংসার চালাতেন। আমার বাবা এরকমই ছিলেন। তো বাবার কিছু সেভিংস ছিল, সেই সেভিংস থেকে মা প্রতি মাসে মাসে ভালোই টাকা পয়সা পান। সেখান থেকে আমার মায়ের ভালো রকমভাবে চলে যায়। শুধু আমার মায়ের কেন বলবো, আমার গপুর যে দুধ বলো, মেডিসিন বলো, যাবতীয় যা লাগে সব আমার মা দেন। আমি আজকে এই কথাগুলো কেন বলছি, এই কথাগুলো না আমাকে অনেক দিন ধরে শুনতে হয়েছে। ভাবি কিছু বলবো না। যে মানুষটা বলে, যে মানুষটার কাছে শুনেছি, তাকে সাপোর্ট করার জন্য কিছু লোক আছে, তারা এমনই লোক, তারা আমাকে আমার মতো করে বলে, আর যে লোকটা বলে তাকে তার মতো করে ব্রেন ওয়াশ করে। আমি জানি, এটা আমি বুঝি। কিছু কিছু মানুষের কথা জবাব না দিলে না হয় না। সামনাসামনি জবাব দিতে পারি না হয়তো, কিন্তু হয়তো এখন আমি ভিডিওর সাহায্যে তাদের এই কথাগুলো জবাব দিই। কিছু মানুষ এত ভালো সাজে সামনে, অথচ পিছনে তারা এমনভাবে ছুরি মারে, এত বদনাম করে। সেসব লোকগুলো থেকে না আমি এখন প্রচুর দূরে। আমি এখন মনে করি আমি একা দাঁড়িয়ে থাকবো, একা থাকবো, সেটাও ভালো, কিন্তু এইসব বাজে লোকগুলোর মাঝে থাকবো না। তো যাই হোক, তো দেখো তো এই ডিজাইনটা কেমন লাগছে তোমাদের, এই ডাইনিং টেবিলের ডিজাইনটা। অনেক দিন ধরেই ভাবছিল মা যে একটা বানাবো, কিন্তু হচ্ছিল না। আমাদের মধ্যবিত্তদের যেটা হয় আর কি, আমাদের শখের জিনিসগুলো বানাতে একটু সময় লাগে। আমাদেরও সেই রকমই। এই ডিজাইনটা কিন্তু আমি নিজে অনলাইন থেকে খুঁজে 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 খুঁজে, অনলাইন থেকে বলবো না, খুঁজে খুঁজে আমি বের করেছি। তারপর ভাইটাকে দেখিয়েছি, তো ভাইটা ভাইদের মতো করে দিয়েছে। ওদের হাতের কাজ ভীষণ সুন্দর। আমার তো ডিজাইনটা ভীষণ সুন্দর লাগছে। এটার মধ্যে কভারটাকে আমি, এর মধ্যে একটা কভার পরিয়ে দেবো, একটা ব্লু কালারের কভার পরিয়ে দেবো। তো লুকটা আশা করি পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। যখন কভারটা আমি পরবো তখনও তোমাদেরকে দেখাবো। তো এই ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমার তো বেশ সুন্দরই লাগছে। তো সবার প্রথমে গোপালকে বসিয়ে দিয়েছি। এই দেখো গোপাল বসে আছে। ডিজাইনটা কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না।